অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। মহান আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের বিভিন্ন সূরা এবং আয়াতের মধ্য দিয়ে মানুষের জীবনের উদ্দেশ্য, লক্ষ্য এবং জীবনযাপন পদ্ধতি সুনির্দিষ্ট করে দিয়েছেন। আপনি আপনার প্রতিটি কাজের ক্ষেত্রে উদ্দেশ্য হিসাবে নির্ধারণ করবেন আল্লাহ তাআলার সন্তুষ্টি। আপনার সমস্ত সম্মান আল্লাহর জন্য নির্ধারণ করুন, তাহলেই সেটি সুদূর স্থায়ী হবে। একজন মুমিন হিসাবে আল কোরআনের অর্থ বা নির্দেশ উপলব্ধি করবেন তখনই যখন আপনি আল্লাহ তাআলার ব্যাপারে পরিপূর্ণ আস্থাশীল হতে পারবেন, আর তখনই আপনি হতে পারবেন পরিপূর্ণভাবে মানসিকভাবে শক্তিশালী। আপনি এটি উপলব্ধি করবেন, আপনি যদি মানুষের মধ্যে শক্তিশালী হতে চান তাহলে আপনাকে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। আপনি যদি প্রকৃত ধনী হতে চান তাহলে আপনার নিকট যে সকল বিষয় আছে তা ভুলে আল্লাহ তাআলার কাছে যা আছে তার প্রতি আস্থাশীল হতে হবে। আর আপনি যদি মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হতে চান তাহলে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এমনকি বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, তোমাদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। মানুষের অন্তরের ব্যাধি হচ্ছে সবচেয়ে বড় ব্যাধি, এবং কোনো অন্তরে যদি এই ব্যাধিগ্রস্ততা থাকে তাহলে মানুষ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে। আর আল্লাহ তাআলার প্রতি ভয়, আল্লাহ তাআলার উপর ভরসা, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ মূলত অন্তরের সকল ব্যাধি নির্মূল করে দেয়। আপনি যখন আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ঈমান আনেন তখন আপনি এটি উপলব্ধি করেন যে সকল শক্তি আল্লাহ তাআলার হাতে। অর্থাৎ একজন ঈমানদার ব্যক্তির মনে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো ভয়, ত্রাস, অস্থিরতা, ক্ষতির সম্ভাবনা ইত্যাদি স্থান পেতে পারে না। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার প্রতি ঈমান একজন মানুষের পরিপূর্ণ মানসিক সুস্থতার উৎস। গভীর ঈমানের অনুপস্থিতিই হচ্ছে মানুষের মনে বিভিন্ন ধরনের ত্রুটি, বিভ্রান্তি, হতাশা কিংবা অশান্তির উপস্থিতি। প্রকৃতপক্ষে আপনি যদি গভীর ঈমানের অধিকারী হন তাহলে আপনি আন্তরিক দৃঢ়তা, গভীর বুদ্ধিমত্তা, পরিপূর্ণ নৈতিকতা এবং দৃঢ়তার সাথে যে কোনো ভয়ের সম্মুখীন হওয়ার মানবিক গুণাবলী অর্জন করতে সক্ষম হন। পবিত্র আল কোরআনে যে সকল কাহিনী কিংবা অতীতের ঘটনার বিশেষ করে নবী রাসূলদের জীবনী বর্ণনা করা হয়েছে, সেগুলো কেন বর্ণনা করা হয়েছে? মূলত মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই তা বর্ণনা করা হয়েছে। যখন মুসা আলাইহিস সালাম সমুদ্রের কিনারায় এসে গেলেন এবং চারদিক দিয়ে প্রতিপক্ষের সৈন্যরা ঘেরাও করে রেখেছিলেন, তখন তার সঙ্গীরা বলেছিলেন, মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম এবং দুনিয়ার হিসাবে এই জায়গা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা 0% ছিল। কিন্তু মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কখনোই না, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আর আল্লাহ তাআলা এটিই চান যে আপনি আল্লাহ তাআলার উপর গভীর আস্থা রাখেন। তিনি চান আপনি তার কুদরত ও নিদর্শনের সামনে পরিপূর্ণ প্রশান্ত থাকেন, কারণ এই প্রশান্ত থাকার নামই হচ্ছে আপনার বিশ্বাস। এজন্য মুমিনদের একটি গুরুত্বপূর্ণ গুণ হলো সে আল্লাহ তাআলার সাহায্যের বিষয়ে পরিপূর্ণ আস্থাশীল হবে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের অসংখ্য জায়গায় বলে দিয়েছেন তিনি মুমিনদের বা ধৈর্যশীলদের সাথে আছেন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার উপর আপনার আস্থা বা বিশ্বাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আল্লাহ তাআলাকে ভালোভাবে জানা। আর আল্লাহ তাআলাকে সবচেয়ে ভালো